সারি সারি জাহাজ আর দিগন্ত জোড়া সমুদ্র জুড়ে এক অদম্য দৃশ্য। ঢেউয়ের তালে দুলছে জাহাজগুলো, উড়ছে পতাকা, নির্ভীকভাবে এগিয়ে চলছে গ্লোবাল সমুদ্রবহর সমুদ্র ফ্লোটিলা। গন্তব্য একটি, সেটি হলো অবরুদ্ধ গাজা। বিশ্বজুড়ে ন্যায়কে একত্রে করতে এই বহর চলছে গাজার দিকে। কিন্তু এরই মধ্যে আতঙ্কে কেঁপে উঠেছে ইসরায়েল। সমুদ্রযাত্রা থামাতে মরিয়া ইসরায়েল দখলদার বাহিনী। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে, সমুদ্র শান্তি বয়ে আনা সমুদ্র নৌবহরকে এত ভয় কেন পাচ্ছে ইসরায়েল? প্রায় 50টি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এক বিরল আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। বর্তমানে গাজা উপকূল থেকে মাত্র 600 কিলোমিটার দূরে এই জাহাজবহর। এবার কি বাধা ভেঙে পৌঁছে যাবে ত্রাণ গাজাবাসীর কাছে? 40টি দেশের 500-এর বেশি সাহসী নির্ভীক ব্যক্তি এতে অংশ নিয়েছেন। সঙ্গে আছে খাদ্য, ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী, যা অবরুদ্ধ গাজাবাসীর জন্য জীবনের বার্তা বহন করছে। স্পেনের উপকূল থেকে যাত্রা শুরু করা এই মানবিক মিশন যখন গাজার দিকে এগিয়ে চলেছে, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে সামরিক পদক্ষেপ ও জাহাজ জব্দের, কিন্তু এতে মোটেও বিচলিত নন সমুদ্র নৌবহর ও নির্ভীক সাহসী ব্যক্তিরা। জাহাজগুলোতে নেই কোনো অস্ত্র, নেই কোনো সেনা, তবুও গাজামুখী মানবিক নৌবহর ঠেকাতে যুদ্ধজাহাজের মতো সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী সমুদ্র মহড়া শুরু করেছে। ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌযানের বহর। ফ্লোটিলায় বাংলাদেশি হয়ে অংশ নিয়েছেন আলোচিত সাংবাদিক শহীদুল আলম। বুকে শহীদ আবু সাঈদের ছবি আর মাথায় নিশ্চিত ঝুঁকি নিয়ে গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে। এই নৌবহর ভাঙতে পারবে কি ইসরায়েলের এই নিষেধাজ্ঞা? কমেন্ট করে আপনার মূল্যবান মতবাদ দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।